আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম শান্তি আইন, পরমাণু শক্তির পথে ভারতের আত্মনির্ভর যাত্রা। লিখেছেন দিব্য দে। 2025 সাল শেষ, 2026-এর হাত ধরে ভবিষ্যতের দিশায় এগিয়ে যাব আমরা। সময় কখনো থামে না, সে কেবল আমাদের শেখায় নতুন করে শুরু করতে। ভারতের শক্তিক্ষেত্রের ভবিষ্যতেও এক তাৎপর্যপূর্ণ মাইল ফলক স্থাপিত হল 2025-এর ডিসেম্বরের শেষ দিকে। সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হওয়া সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা সংক্ষেপে শান্তি বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের মধ্যে দিয়ে দেশ এক নতুন শক্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়াল। এটি কেবল একটি আইন নয়, এটি ভারতের স্থিতিশীল উন্নয়ন, জলবায়ুর ভারসাম্যের প্রতি দায়বদ্ধতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার এক সুদূর প্রসারী রূপরেখা। পরমাণু শক্তিকে দীর্ঘদিন ধরেই একদিকে উন্নয়নের চালিকা শক্তি, অন্যদিকে ঝুঁকিপূর্ণ প্রযুক্তি হিসেবে দেখা হয়েছে। শান্তি আইন সেই দ্বন্দ্বের মাঝেই এক সুসমন্বিত পথের সন্ধান দিল। এই আইনের মূল লক্ষ্য পরমাণু শক্তির নিরাপদ, পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী ব্যবহার সুনিশ্চিত করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শক্তির চাহিদা মেটাতে কোনো সমস্যা না হয়। এই প্রসঙ্গে একটি বহুল প্রচলিত উক্তি মনে করা যেতে পারে, এনার্জি সিকিউরিটি ইজ ন্যাশনাল সিকিউরিটি। আজকের বিশ্ব রাজনীতিতে অন্য দেশের উপর শক্তি নির্ভরতা যেমন কৌশলগত দুর্বলতা তৈরি করে, তেমনি পরিচ্ছন্ন শক্তির অভাব জলবায়ু সংকটকে আরও গভীর করে তোলে। শান্তি আইন এই দুই সমস্যার সমাধান খোঁজার এক প্রাতিষ্ঠানিক প্রয়াস। এই আইনের মাধ্যমে ভারতের পরমাণু শক্তি কর্মসূচিতে গবেষণা ও উদ্ভাবনের পরিসর আরও প্রশস্ত হবে। বিশেষ করে থোরিয়াম নির্ভর রিয়্যাক্টর, ছোট আকারের মডিউলার রিয়্যাক্টর এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণে উন্মোচিত হবে নতুন দিগন্ত। এর ফলে একদিকে যেমন কার্বন নিঃসরণ কমবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনেও স্থায়িত্ব আসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর একাধিক ভাষণে বলেছেন, উন্নয়ন তখনই অর্থবহ যখন তা মানুষের কল্যাণ এবং পরিবেশের সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। শান্তি বিল সেই দর্শনকেই আইনি রূপ দিয়েছে। পরমাণু শক্তির ব্যবহার এই আইনে আর কেবল উৎপাদনমুখী নয়, বরং তা জননিরাপত্তা, স্বচ্ছতা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তবে কিঞ্চিত উদ্বেগের জায়গাও রয়েছে। পরমাণু বর্জ্য ব্যবস্থাপনা, দুর্ঘটনা মোকাবিলার প্রস্তুতি এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন, এই তিনটি ক্ষেত্রেই প্রশাসনিক দায়বদ্ধতা আরও দৃঢ় হওয়া প্রয়োজন। কারণ ইতিহাস সাক্ষী, প্রযুক্তির সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে মানুষের কাজ ও বিশ্বাসের ওপর। আধুনিক ভারতের শক্তি ভবিষ্যৎ গড়তে শান্তি আইন এক গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে কার্বন নিঃসরণ কমানোর আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষায় এবং শক্তি নিরাপত্তার প্রশ্নে এই আইনে পরমাণু শক্তিকে স্থিতিশীল উন্নয়নের কেন্দ্রে রাখা হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইনের কথায়, দ্য আনলিস্ট পাওয়ার অব দ্য অ্যাটম হ্যাজ চেঞ্জড এভরিথিং এক্সেপ্ট আওয়ার ওয়ে অফ থিঙ্কিং। শান্তি আইন সেই চিন্তার পরিবর্তনেরই প্রাতিষ্ঠানিক রূপ। এই আইনের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন, নিরাপদ রিয়্যাক্টর প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, পরিচ্ছন্ন শক্তির উৎস হিসেবে পারমাণবিক শক্তির প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছে, যদিও নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই এই আইনটির সাফল্য নির্ভর করবে কঠোর নিয়ন্ত্রণ, নজরদারি এবং জনগণের সচেতনতার উপর। চিত্ত যেথা ভয়শূন্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ভয়মুক্ত চিন্তা, মুক্ত জ্ঞান এবং মানবিক মর্যাদাকেই জাতীয় উন্নতির শর্ত হিসেবে তুলে ধরেছেন। শান্তি আইন তাই ভয় নয়, দায়িত্বশীল অগ্রগতির পথ দেখাক, এটাই প্রত্যাশা আজকের ভারতের। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন দিব্য দে।